দর্শক আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই একজনের মৃত্যু। দর্শক, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নয়া মসজিদ নামক স্থানে ট্রাক এবং বাইসাইকেল আরোহী ট্রাক এবং বাইসাইকেল সংঘর্ষে বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা একটু এ বিষয়ে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে লাইভে সাউন্ড ক্লিয়ার নেই, ক্লিয়ার না থাকার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন তিনি অত্র এলাকার হিলালপুর নামক স্থানে, হিলালপুর গ্রামের কবির নামের যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু শনাক্ত করতে পেরেছেন। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, এখানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় এলাকাবাসী ইতিমধ্যে জড়ো হয়েছেন, রাস্তা অবরোধ করেছেন। তাদের দাবি, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারছি, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে ঘাতক ট্রাকটি কিন্তু ইতিমধ্যে বাইপাস নামক স্থানে, অর্থাৎ মুরাদপুর বাইপাস নামক স্থানে কিন্তু সেই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং রাস্তায় পড়ে রয়েছে কবিরের মৃতদেহ। এখনো পর্যন্ত গোলাপগঞ্জ থানার প্রশাসন এই হস্তক্ষেপ নিচ্ছে না এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত আসছে না। যারা উপস্থিত রয়েছেন উৎসুক জনতা এবং স্থানীয় বাসিন্দারা, তাদের খুব এই মুহূর্তে এতক্ষণ হয়ে গেছে, কেন প্রশাসন উপস্থিত নেই? প্রায় 1 ঘন্টা 30 মিনিট বা আধা ঘন্টার উপরে হয়েছে। কিতা হয়েছে ভাই? এটা এখানে পুলিশ আসে নাই। আপনারা যোগাযোগ করছিলেন? যোগাযোগ তো অনেকবার করা হচ্ছে, এখনো পর্যন্ত পুলিশ আসে নাই। আমি আরো স্থানীয় বা যারা এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী, তাদের কাছ থেকে আরো একটু জানার চেষ্টা করব। দর্শক, আবারও বলছি, কিছুক্ষণ আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ গেল বাইসাইকেল আরোহী কবির নামের একজনের। ধন্যবাদ ভাই, এই মুহূর্তে আমাকে সাউন্ড ক্লিয়ার হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা রয়েছেন একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ রয়েছে, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি আবারও জানাচ্ছি আপনাদের কাছে, কিছুক্ষণ আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাক এবং বাইসাইকেল আরোহী সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেল আরোহী এই হেতিমগঞ্জের হিলালপুর গ্রামের বাসিন্দা কবির আহমেদ। ঘটনাস্থলে যারা রয়েছেন, তারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছেন। এই মুহূর্তে উৎসুক জনতা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে তাদের এলাকার সন্তান। ভাই, আপনারা পুলিশের কাছে কিন্তু আপনারা যোগাযোগ করছিলেন? যোগাযোগ করছি, এখন তারা কল কাটিয়ে দেয় মাত্র কইলো বইটি করবা, তার বাড়ি দিলেইছে। এখন কত সময় আগে এই ঘটনা করছে ভাই? 20 মিনিট আগে ভাই। 1 ঘন্টা 20 মিনিট। ভাই, আপনারা কি যোগাযোগ করছিলেন? কিতা কইছে তারা? তারা কইছে আর কইয়া আর না। আচ্ছা, ঘটনা কি লইছে একটু তো কইতে পারবানি ভাই? না, টাকা মারিয়া গেছে বাইসাইকেলে বেটা বাড়ি যাওয়ার পথে হিলালপুর বাড়ি। তার কুম্বা থেকে আইডা তারা হেতিমগঞ্জ থেকে। হেতিমগঞ্জ থেকে তাই হিলালপুর বাড়ি যাওয়ার পথে। আপনারা কিতা দেখছেন ঘটনাস্থল যখন ঘটছে তখন কিতা আসলেন না? পরবর্তীতে আইছো? পরবর্তীতে নিজে মাংস লাগাই রইছে এখন বুঝছো নি? দর্শক, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। হেতিমগঞ্জ বাজার থেকে বাজার সদাই করে নিজ গন্তব্যে, নিজ গৃহে প্রবেশে রওনা দিচ্ছিলেন কবির, কিন্তু ঘাতক ট্রাকের সজোরে ধাক্কায়, ঘাতক ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই কিন্তু নিহত হন এই এলাকার সন্তান বাইসাইকেল আরোহী কবির। দর্শক, সেটুকু আপনাদেরকে দেখান। প্রতি বছর বাদে বাদে দুর্ঘটনায় মানুষ এখানে কয়েকদিন আগে একটা মোটরসাইকেলের 5 মাইল ওখানে মারা গেছে। কিন্তু আমি এমপি সাহেবের উদ্দেশ্য কইয়ার অতি শীঘ্রই গোলাপগঞ্জ কি 5 মাইল বাইপাস
বাই রোড যদি না হয়, এক সাইডের গাড়ি আর সাইডে না যায়, তাইলে এইভাবে আমরা রাস্তাঘাটে আমরা ছেলে সন্তান আছে স্কুলে যায়, IMC একাডেমি একটা সুনামধন্য স্কুলে যায়, কোনো নিরাপদ নাই। এই যে পোস্টার তারা এমন বাটে ছাড়ে যে 5 জন মানুষ রাস্তাঘাট এমন এক সমস্যা যে গাড়ি কোনো নাই। তাই আমি এমপির উদ্দেশ্যে হইয়ার আপনি অতি শীঘ্রই এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড 5 মাইল থাকি গোলাপগঞ্জ এমপির সামনে পর্যন্ত 1 মাইল রোড আপনি শীঘ্রই হরক্কা। আমরা গোলাপগঞ্জর ফুলবাড়ি ইউনিয়নের সারা মানুষ আমরা রাস্তা তুবাইমু। দর্শক উৎসুক জনতা যারা রয়েছেন তাদের দাবি এমপি অনুরোধ করিয়ার আমি একজন জেলা যুব দলের সদস্য হিসাবে আমি আপনার কাছে বেনুত অনুরোধ করিয়ার গত কয়েকদিন আগে আমি ইলেকশনের সময় আমি লাইভ করছি যে এই রাস্তা উন্নয়ন হইব, কিন্তু এখন পর্যন্ত কোনো জিও আইছে না। আপনি অনুরোধ, আমি ফুলবাড়ি ইউনিয়নের পক্ষ থাকি, আমি সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আসলাম, আমার নাম জাফরুল, আমার ফুলবাড়ি ইউনিয়নের আমি ফুলবাড়ি ইউনিয়নের পক্ষ থাকি আপনার বেনিত পাওদারি অনুরোধ করি আমার এমপি সাহেবরে আপনি অতি শীঘ্রই এই রাস্তার নিরাপদ আমরা দেখবা। আর পোস্টারের যে চেয়ারম্যান সকল আছেন তারা অনুরোধ করক যে তারা এমন স্পিডে চালায়, তার লাইসেন্স আছে, তারা কিভাবে এই যে সেনজিত আমরা কোনো এত এই না আপনারা তারা টান ছাড়ে না। এই যে বিকাল কিতা জয় গেছে নি এই যে আমি কই আপনারে ভাই কৃষ্ণাকান্তি থাকি আমি এই যে ভাই একটা মিনিট 10 চাকি গাড়িয়ে এই যে 10 চাকি গাড়িয়ে চুনা মাত্র টানে হাজার গাড়ির যায় বড় ট্রেন লইয়া, কিন্তু মানুষের কোনো নিরাপদ নাই। আচ্ছা সুমন, কি আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমরা এই জায়গায় ফার্স্ট টু লাস্ট 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি টেলিফোন লাইনও 2বার কল দিছি, ওনারা আমার কন্ট্যাক্ট নাম্বার দিছে, আমি আলাপ করছি। ওনারা বলতেছে যে থানা থেকে ডিটি অফিসার ওনারা আইতাছে, কিন্তু এখনো 1.5 ঘন্টা একটা অ্যাম্বুলেন্স আমি ইমার্জেন্সি যাইছি, এই লাস্টে এখনো 1.5 ঘন্টার উপরে একটা অ্যাম্বুলেন্স নাই। কইতে না হাজার মানুষে কল দেয়, তারা একটা রিসিভ করেন না। এই ডিউটি অফিসার কল দিছি, ওনারা 40 মিনিট একেবারে বলছেন যে আমরা ডিউটির অফিসার পাঠিয়ে দিছি, এখনো পর্যন্ত খোলা হইতে না, কোনো খবর নাই। এই যে আমাদের গ্রামে এই 5 মাস আগে একটা দুর্ঘটনা হয়েছে এই রাস্তা না মসজিদে, এখনো পর্যন্ত কোনো এমপি মহোদয় থেকে, কোনো পাবলিক ফিগার থেকে, কোনো দল থেকে এখনো পর্যন্ত একটা ডিভাইডারের কোনো ব্যবস্থা করা হয় না। দর্শক আপনারা শুনছিলেন স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশ প্রশাসনের উপর এই মুহূর্তে টর্চার চালানোর দৃশ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয় জনতা দীর্ঘ 1 ঘন্টা থেকে নিতর দেহ রাস্তায় পড়ে রয়েছে। স্থানীয় জনতা ক্ষিপ্ত, প্রশাসনের উপরে এই মুহূর্তে ছড়া হয়েছে স্থানীয় এলাকাবাসী, স্থানীয় জনতা। দর্শক এই মুহূর্তে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা যুক্ত রয়েছেন সরাসরি সম্প্রচারে একটু লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে উত্তেজনা বিরাজ হচ্ছে ঐতিহ্যবাহী হেতুমগঞ্জের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী স্থানে পুলিশ প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়েছে। মানুষ নিজে ঠিক দিন
দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত হওয়ার পর গোলাপগঞ্জ প্রশাসন অর্থাৎ গোলাপগঞ্জ থানার পুলিশরা ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিটের পর ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, গ্রামবাসী রয়েছেন, তারা কিন্তু চড়া হন এবং উৎসুক জনতার আসলে আমরা দীর্ঘ যানজটের কারণে হয়তো সম্ভবত প্রশাসন এখানে ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। আমরা লাভকন বিয়াজন এমরান চৌধুরীর উদ্দেশ্য কইয়ার ইকানো উত্তেজনা যুবক হলে পুলিশে ইয়ে করা আপনি অটোমেটিক এই একটা পদক্ষেপ দেরি হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে। আমি কই আগে আমার কথা প্রশাসন আইছে এখন লাশটা নেওয়ার কারণে এতে লাশ যদি না নে দীর্ঘ যানজট সৃষ্টি হবে। প্রশাসন টাকা পাইয়া তো লাভ নাই। জি জি আমি এমপি সাহেবের উদ্দেশ্য কইয়ার এই যে একটা 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসনের লোক 2 ঘন্টা পরে আইছে, কিন্তু 10 মিনিটের রাস্তা, উত্তেজনা মানুষ এখন পর্যন্ত কোনো এই রাস্তাঘাটের মানুষ রুগীর আগে গাড়িতে আছে, এখন পর্যন্ত যানজট তারা প্রশাসন এই যে কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমি অনুরোধ করতেছি আপনি অতিবাহিত ফোন দিয়ে যাতে এই রাস্তাঘাট যাতে সুন্দরভাবে গাড়িগুলো। দর্শক আমি বলছি যে সরাসরি সেনাবাহিনী ঘটনাস্থলে যারা যে রয়েছেন এই মুহূর্তে লাইভে সরাসরি যুক্ত রয়েছেন, দ্রুত লাইভে শেয়ার করেন। ঘটনাস্থলে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। আমরা আশা রাখি যে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হোক এবং ঘটনাস্থলে যে উত্তপ্ত জনতা রয়েছে তাদেরকে একটু শান্ত রাখার জন্য। এবং আপনারা জানেন যে দীর্ঘ 1 ঘন্টা যাবৎ দীর্ঘ সারি লেগে গেছে বা জ্যাম লেগে গেছে, সেই রাস্তাটি ক্লিয়ার করার জন্য বা মৃতদেহ যেটি রয়েছে পরে রাস্তায় সেটি উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য আমি বিরতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং দ্রুত যেন পৌঁছে যায়। উদ্দেশ্য আপনারা সুন্দরভাবে মুরব্বিয়ালের মাধ্যমে সুন্দর করে যাতে রাস্তাটা ক্লিয়ার হয়, মানুষ যাতে নিরাপদে যাইতে পারে এই অবস্থাটা দেখবা। ধন্যবাদ দর্শক। প্রায় 2 ঘন্টা ধরে তারা অপেক্ষা করতে করতে তারা হয়রানি করে লিখছে। পুলিশের উপরে আমরা তারা যারা যন্ত্রণা পাইয়া একটা ডেট করে রাস্তা পালায় 2টা ঘন্টা ধরে গোলাপগঞ্জ থানা প্রশাসনে কোনো ধরনের পদক্ষেপ নিল না। এর আগের মাথায় আমাদের পুলিশের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে উত্তপ্ত জনতা যেটি বলতে চাচ্ছেন যে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে যে ঘটনা হয়েছে। ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছেন বাইসাইকেল আরোহী, কিন্তু ঘটনাস্থলে কিন্তু প্রশাসন গোলাপগঞ্জ থানার এই বাইসাইকেল, সেই বাইসাইকেলের যে বাইসাইকেল আরোহী যিনি কবির, এই বাইসাইকেল দিয়ে কিন্তু আসছিলেন হেতিমগঞ্জ বাজার থেকে তার ঘরে প্রবেশ করার জন্য, অর্থাৎ গ্রামের হিলালপুর গ্রামে তার নিজ ঘরে প্রবেশ করার জন্য, নিজ বাড়িতে যাওয়ার জন্য। সেই বাইসাইকেল যে সাইকেল আরোহী কবির ঘাতক ট্রাকের পৃষ্ঠে ঘটনাস্থলেই নিহত হন। ইতিমধ্যে নিহতর দেহ কিন্তু রাস্তায় পড়ে রয়েছে হেতিমগঞ্জ সহ এই 2-4 এলাকার, এবং রাস্তায় যারা রয়েছেন জেমে আটকা সবাই কিন্তু চাচ্ছেন এটার একটি ভালো একটি সুরাহা হোক। ঘটনাস্থলেই কিন্তু 1-1.5 ঘন্টা পর কিন্তু ঘটনাস্থলে আসছিল গোলাপগঞ্জ থানা প্রশাসন। সেখানে কিন্তু তাদেরকে উত্তপ্ত জনতা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং সেটি আপনারা ইতিমধ্যে লাইভের মাধ্যমে দেখতে পেরেছেন। দর্শক, দীর্ঘক্ষণ যাবত অনেকেই কিন্তু দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রাখছি। আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজার নয়া মসজিদ নামক স্থানে ট্রাক ও বাইসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই আইসে বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইসাইকেল আরোহী
অত্র এলাকার কৃতি সন্তান হিলালপুর গ্রামের বাসিন্দা কবির আহমেদ শনাক্ত করতে পারছেন প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, গ্রামবাসী যারা রয়েছেন, উৎসুক জনতা যারা রয়েছেন, তাদের ভাষ্য তিনি কবির আহমেদ হিলালপুর গ্রামের বাসিন্দা। দর্শক, ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারলাম যে ঘাতক ট্রাকটি ইতিমধ্যে বাইপাস নামক স্থানে আটক করা হয়েছে এবং বাইসাইকেল আরোহী কবির ছিলেন সেখানেই কিন্তু বাইসাইকেল পড়ে রয়েছে। পার্শ্ববর্তী নিতর দেহটি কিন্তু দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ রাস্তায় পড়ে রয়েছে। গোলাপগঞ্জ থানা প্রশাসন খবর দেওয়া হয়েছিল। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা পর প্রশাসন ঘটনাস্থলেই উপস্থিত হয়েছিলেন। উৎসুক জনতা প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়েছে, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাস এবং দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা প্রত্যাশা রেখে আমি রাহাত খান আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ঘটনার বিস্তারিত আপনাদের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে।